ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। ভগবানের মুখনিসৃত অমৃত বাণী, সেই বাণী নিয়ে যেই গ্রন্থ রচিত সেই গ্রন্থের নাম শ্রীমদ্ ভাগবত গীতা। গীতায় ভগবান যে কথাগুলো বলেছিলেন সেটা কুরুক্ষেত্রের যুদ্ধের সময় সেই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভগবান তার এই অমৃতবাণী তার প্রিয় শিষ্য অর্জুনকে শুনিয়েছিলেন। এখানে অর্জুন হলো সমগ্র মনুষ্য সমাজের প্রতিনিধি, আর সেই মানুষের সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং ভগবান। গীতা যারা নিত্যদিন পড়েন তারা কিছুটা বুঝবেন, যারা গীতা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন তারা আরেকটু ভালো বুঝবেন, এবং যারা গীতার শ্লোক নিয়ে বা গীতার কথা নিয়ে ধ্যান করেন তারা খুব ভালোভাবে বুঝবেন যে গীতাতে যে কথাগুলো আছে সেগুলো নিত্যদিনের মানুষের জীবনযাত্রায় যে সকল সমস্যা, অসুবিধা, বাধা আসে সেগুলো নিয়েই গীতার মধ্যে বেশি আলোচিত হয়েছে বা আলোকপাত করা হয়েছে। ভগবান সেই দিকেই মানুষের দৃষ্টি আকর্ষিত করেছেন, অর্থাৎ দৈনন্দিন জীবনে কোন পরিস্থিতিতে কিভাবে চলতে হবে, কেমনভাবে জীবন কাটাতে হবে, কোন পথে চলতে হবে, কিভাবে চললে জীবনে লক্ষ্যে পৌঁছানো যাবে, কিভাবে চললে ভগবানের সঙ্গে যুক্ত থেকে দৈনন্দিন জীবন যাপন করা যাবে, এভরিথিং এই গীতার মধ্যে ভগবান বলেছেন। শুধু একভাবে বলেননি, বিভিন্নভাবে বলেছেন। কেন? কারণ ভগবান জানতেন যে কলিযুগে, কেননা দাপরের পর কলিযুগ আসবে, কলিযুগে মানুষের মন সব থেকে বেশি বিচিত্র ধরনের হবে। কলিযুগে মানুষ কোনো কিছু একভাবে ধরে নিতে পারবে না এবং ধরে রাখতেও পারবে না, কারণ মন ক্রমাগত পরিবর্তনশীল। সেই মনকে একাগ্র করা এবং একভাবে কোনো কিছুর মধ্যে ধরে রেখে চলা, সেটা কলিযুগের মানুষের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাই ভগবান কি করলেন, একটা দুটো নয়, 18টা পদ্ধতি বলে দিলেন, 18টা পদ্ধতি জানিয়ে দিলেন যে যেই পদ্ধতি তোমার ভালো লাগে, যেই পথ তোমার ভালো লাগে, এই 18টার মধ্যে যে কোনো একটা তুমি অবলম্বন করো, সেইটা নিয়েই তোমার জীবনযাপন তুমি করো, তাহলেই ভগবানের সঙ্গে যুক্ত থেকে তুমি হাসি খুশি আনন্দে সুখে শান্তিতে এই জীবনযাপন করতে পারবে। এতগুলো পথ ভগবান বলে দিলেন। তার থেকেও আরো বড় কথা হলো, এই কলিযুগে সেই ভগবান আবার আসলেন, এসে উনি আরো কিছু নতুন পথের কথা বলে দিয়ে গেলেন। এই 18টা তারপরেও আরো কিছু বলে দিলেন। তাহলে ঠিকভাবে হিসাব করলে মোটামুটি পাওয়া যায় যে সেই দাপর যুগে এবং কলিযুগে, এই দুই যুগে ভগবান প্রায় 23 থেকে 24 রকমের পথের কথা বলে দিয়েছেন। এর মধ্যে মানে 24 ঘন্টায় একদিন 24 রকমের পথ আছে। 18 রকম বলেছেন দাপর যুগে এসে ভগবান, একই ভগবান কলিযুগে অর্থাৎ এই বর্তমান সময়ে এসে আরো 6 রকমের পথের কথা বলে দিয়ে গেছেন। তাহলে 18 আর 6 24, 24 ঘন্টায় একদিন, প্রত্যেক ঘন্টায় এক একটা পথ আপনি চেঞ্জ করতে পারেন। যদি আপনার এই পথ ভালো না লাগে 1 ঘন্টা পর চেঞ্জ করে আরেকটা নিয়ে নিন, কিন্তু একটা পথ তো ধরুন, যে কোনো একটার মধ্যে তো থাকুন।
এটাই হলো ভক্তদের বা প্রত্যেক মানবের উচিত ভগবানের নির্দেশিত যে কোনো একটা পথ অবলম্বন করা। সেই পথ অবলম্বন করার কথা বলতে গিয়ে ভগবানের কথা সূত্র ধরে এখানে আমি বলেছিলাম যে ভগবান মানুষের মনোভাব বুঝে 4 রকম ভাবে মানুষের এই মনের ভক্তির, শ্রদ্ধা, ভালোবাসা, নিষ্ঠা, কর্ম এগুলোকে 4 ভাগে ভাগ করে দিয়েছেন। একরকম মানুষ থাকবে যারা কর্মে বিশ্বাসী, কর্ম করতে ভালোবাসে, কর্মপ্রেমী। সেই কর্মের দিকে যাদের ঝোঁক বেশি, কর্মের প্রতি যাদের প্রবণতা বেশি, তাদের জন্য ভগবান একরকম পথ বলে দিয়ে গেছেন, অর্থাৎ কর্মযজ্ঞের কথা বলেছেন। কিভাবে নিত্যদিন কর্মযজ্ঞ করে, এই যে যজ্ঞের কথা ভগবান বলেছেন এটা একদিন দুদিনের জন্য না, নিত্যদিন। তো যারা কর্মকে ভালোবাসে, কর্মের প্রবণতা যাদের মধ্যে বেশি, তাদের কিভাবে নিত্যদিন কর্মযজ্ঞ করতে হবে সেই কথা ভগবান বলে দিয়েছেন। সেটা এখানে আলোচিত হয়েছে। কোথায় বলেছেন? ভগবান বলেছেন গীতার 4th অধ্যায় জ্ঞান যোগের 25 নম্বর শ্লোকে বলেছেন। তো কর্ম প্রবণতা সম্পূর্ণ মানুষদের জন্য কর্মযোগ কিভাবে করতে হবে এটা আমরা জেনেছি। তারপরে বলছে কিছু মানুষ থাকবে যারা জ্ঞান মার্গী, অর্থাৎ জ্ঞান ভালোবাসে, বিচার ভালোবাসে, পড়াশোনা করবে, অনেক শাস্ত্র পড়বে, জ্ঞান অর্জন করবে, নানা রকম বিচার করবে, তর্ক যুক্তি নানা রকম করে তারা সেই জ্ঞানের পথ অবলম্বন করে জীবনযাপন করতে ভালোবাসে। তারা হলো জ্ঞান মার্গী, অর্থাৎ তাদের মধ্যে জ্ঞানের প্রবণতা বেশি। এদের জন্য ভগবান নিত্যদিন জ্ঞান যজ্ঞ করতে বলেছে, জ্ঞানের দ্বারা কর্ম করতে বলেছে, অর্থাৎ জ্ঞানের দ্বারা কর্মযজ্ঞ। প্রথমটা হলো কর্মের দ্বারা কর্মযজ্ঞ, দ্বিতীয়টা হলো জ্ঞানের দ্বারা কর্মযজ্ঞ। নিত্যদিন কর্ম করতে হবে, কিন্তু সেটা জ্ঞানকে সঙ্গে নিয়ে করা। তৃতীয়ত ভগবান বললেন যে 26 নম্বর শ্লোকে ভক্তি মার্গীর কথা। বেশ কিছু মানুষ থাকবে, বেশ কিছু অর্থাৎ কলিযুগে এই ধরনের মানুষের সংখ্যায় বেশি থাকবে যারা ভক্তি মার্গী, ঠাকুরের সেবা, পূজা, বন্দনা, আরতি এগুলো করতে ভালোবাসে। এগুলোর প্রতি তাদের মনের ঝোঁক প্রবণতা বেশি থাকে। কলিযুগে বেশিরভাগ মানুষ, অর্থাৎ বেশিরভাগ মায়েরা এই ভক্তি মার্গী, তাদের মধ্যে ভক্তির প্রবণতা খুবই বেশি। সুতরাং তারা ঠাকুরের সেবা, পূজা, কাজ এগুলো যা যা করছে ভক্তি মনের ভিতরে ধরে রেখে করছে। সুতরাং ভক্তির প্রবণতা যাদের মধ্যে বেশি, তারা ভক্তিকে সঙ্গে নিয়ে নিত্যদিন কর্ম করবে, অর্থাৎ ভক্তির দ্বারা কর্মযজ্ঞ করবে। সেটা কিভাবে করবে সেটাও বলা হয়েছে, আলোচিত হয়েছে। তারপরে আরেকটা ভাগের কথা বলেছেন ভগবান, যেটা কলিযুগে যাদের সংখ্যা খুব কম, তারা হলেন যোগী, অর্থাৎ যারা যোগ সাধনার দ্বারা। কি যোগ সাধনার দ্বারা? এটা হলো, এই যোগটার নাম হলো ইন্দ্রিয় যোগ, অর্থাৎ ইন্দ্রিয় যজ্ঞ। অর্থাৎ তারা ইন্দ্রিয় যজ্ঞ করে বা ইন্দ্রিয়ের সংযম করে নিত্যদিন তারা সাধন ভজন করবে, তাদের নিত্যদিনের প্রয়োজনীয় কাজ করবে এবং সেইভাবে তারা জীবনযাপন করবে। এদের থাক কেমন? বলছে এদের থাকটা আলাদা। এরা হলেন সাধক, সাধিকা, এমন কি এদের আরেকটা নামে বলা যায়, তারা হলেন পরম ভক্ত। শুধু ভক্ত নয়, পরম ভক্ত। এই যে পরম ভক্ত বা সাধক বা সাধিকা, তাদের জীবনে দিকে যদি দৃষ্টিপাত করা যায় তাহলে দেখা যায় তাদের মধ্যে নিত্যদিন যেটা তারা করে সেটা যোগ সাধনা। কি যোগ সাধনা? ঈশ্বরের সঙ্গে সর্বদা নিজের মনকে যুক্ত রাখে, একটুও ঈশ্বর থেকে মনকে সরতে দেয় না। এবার ঈশ্বরের সঙ্গে মনকে যুক্ত রাখতে হলে এইসব সাধক সাধিকাদের, অর্থাৎ এইসব যোগীদের, পরম ভক্তদের কি করতে হয়?
সেই কথা ভগবান এই জ্ঞান যোগের ২৬ নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনে বলেছেন। আমরা আজকে সেই ব্যাখ্যার মধ্যে যাব। ভগবান বললেন, শব্দাদীন বিষয়ান অন্যান ইন্দ্রিয়াগ্নেষু জুহতি। এই কথাটার অর্থ কি? কথাটার অর্থ হলো, অপর কোনো যোগী শব্দাদি বিষয় সকল ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন, অর্থাৎ নিত্যদিন ইন্দ্রিয় যজ্ঞ করেন। আজকে একটা নতুন কথা আপনারা শুনলেন, এটা হলো ইন্দ্রিয় যজ্ঞ। প্রশ্ন আসবে মনে যে এই যে সাধক সাধিকারা বা পরম ভক্ত মানুষরা, তারা ইন্দ্রিয় যজ্ঞ কিভাবে করে? এই ইন্দ্রিয় যজ্ঞ প্রসঙ্গ আলোচনা করার আগে একটা কথা বলি। এই ইন্দ্রিয় যজ্ঞ বা এই যোগী বা এই পরম ভক্ত, এদেরকে যে সংসার ত্যাগ করে বনে গিয়ে পাহাড় পর্বতে গিয়ে থেকে করতে হবে তা না। পরম ভক্তরা সংসারে থেকেও করতে পারে। সাধক সাধিকা তারা সংসার থেকে বাইরে থেকেও করতে পারে, আবার সংসারের মধ্যে থেকেও করতে পারে, কিন্তু তাদেরকে নিত্যদিন এই ইন্দ্রিয় যজ্ঞ করতে হয়। এবার ইন্দ্রিয় যজ্ঞর বিশ্লেষণে আসছি। খুব ভালো করে বুঝবেন, সহজভাবে বুঝিয়ে দেব এবং সেই সঙ্গে একটা কাহিনীও আপনাদের শোনাবো, যাতে আরো সহজ হয়ে যায় বোঝাটা। পঞ্চ ইন্দ্রিয়ের কথা আপনারা জানেন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়। তো আমরা এখানে এই পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের কথাই এখানে প্রধান। কারণ কি? কারণ হলো এই পঞ্চ ইন্দ্রিয়ই যে কোনো ভক্তকে, সাধককে, সাধিকাকে থেকে শুরু করে যে কোনো মানুষকে এই পঞ্চ ইন্দ্রিয় সর্বদা ঈশ্বর থেকে দূরে সরিয়ে রাখে। একদম পরিষ্কারভাবে বুঝুন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পঞ্চ ইন্দ্রিয় এরা সব সময় মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে রাখে। আমাদের কঠোপনিষদে বলা আছে যে ভগবান যেন একরকম ইচ্ছে করে এই ইন্দ্রিয়গুলো সৃষ্টি এমনভাবে করেছেন, এদেরকে সর্বদা বহির্মুখ করে দিয়েছেন। অর্থাৎ অন্তর্মুখ হলে কি হবে? অন্তর্জগতে ঈশ্বর আছেন। অন্তরের দিকে যদি ইন্দ্রিয়গুলোর গতি হয়, তাহলে মানুষ অন্তরের দিকে ক্রমাগত যেতে থাকবে, ফলে সে অল্পেতে ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শন করে নেবে। কিন্তু ঈশ্বর এমন একটা কাজ করলেন, এই ইন্দ্রিয়গুলোকে বহির্মুখ করে দিলেন। অর্থাৎ তোমরা অন্তরের দিকে আসবে না। নির্দেশ দিলেন ইন্দ্রিয়গুলোকে যে তোমরা সর্বদা বহির্মুখী হবে, বাইরের দিকে থাকবে। এবার একটু ভালো করে চিন্তা করুন তো কথাটা কতটা গুরুত্বপূর্ণ। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো সর্বদা মানুষকে বাইরের জগতের সঙ্গে কানেক্টেড করে রাখে। যারা নিত্যদিন একটু ধ্যান করেন, একটু গভীর চিন্তা করেন, তারা খুব ভালোভাবে বুঝবেন আমি কি বলছি। প্রতিনিয়ত এই ইন্দ্রিয়গুলো মানুষের মনকে, বুদ্ধিকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে রাখে, অন্তর্জগৎ থেকে বহির্জগতের দিকে করে রাখে। ফলে কি হয়? ফলে এই ইন্দ্রিয়গুলোকে যদি সংযম না করা হয়, তাহলে এই ইন্দ্রিয়গুলো মনের ভিতরে ভাব, ভক্তি, ভালোবাসা, শুদ্ধতা, পবিত্রতা, দৈবী গুণ কিচ্ছু টিকতে দেয় না। অর্থাৎ কোনো কিছুকে মনের ভিতরে ধরে রাখতে দেয় না, সবগুলোকে নষ্ট করে দেয়। ধরুন আপনি ভাবলেন, না আজকে সকাল থেকে আমি মনে মনে ঠিক করেছি আজকে যা দেখবো সব ভালো কিছু দেখব, খারাপ কিচ্ছু দেখব না। যা শুনবো ভালো কিছু শুনবো, খারাপ কিচ্ছু শুনবো না। যা খাবো সব ভালো কিছু খাবো, খারাপ কিছু খাবো না। যা চিন্তা ভাবনা করবো সব ভালো চিন্তা ভাবনা করবো। এরকম আপনি মনে মনে একটা ভাব নিয়ে দিন শুরু করলেন। দেখবেন সেই দিন এমন
অবস্থা, এমন পরিস্থিতি আপনার সামনে আসবে, আপনাকে বাধ্য হয়ে আপনার সেই মনে মনে যেটা ভেবেছিলেন, যেই সংকল্প নিয়েছিলেন, যেটা চিন্তা করেছিলেন, সেখান থেকে আপনাকে সরিয়ে দেবেই দেবে। এই ইন্দ্রিয়গুলো জোর করে আপনার মনকে, বুদ্ধিকে খারাপ দিকে নিয়ে চলে যাবে। হঠাৎ করে দেখছেন যে আপনি খারাপ কিছুর দিকে চোখ দিয়ে বসে আছেন। হঠাৎ করে দেখছেন আপনি দিব্যি পরনিন্দা পরচর্চা মন দিয়ে শুনছেন, মুখরোচক জিনিস খুব মন দিয়ে শুনছেন। হঠাৎ করে দেখবেন যেটা আপনার খাওয়া উচিত নয়, লোভে পড়ে সেটাই খেয়ে নিলেন। সুতরাং এই ইন্দ্রিয় কিভাবে আমাদের কাজ করায়? বলে স্বভাবে করায় কর্ম কি দোষ আমার। মানুষের স্বভাব তাকে এগুলো করায়। এই স্বভাবটা কিভাবে তৈরি হয়েছে? দীর্ঘদিন ইন্দ্রিয়গুলোকে সংযম না করার ফলে এই রকম স্বভাব তৈরি হয়। আর স্বভাব বলে, স্বভাব যখনই খারাপ হয়ে যায় তখনই মানুষের মন বুদ্ধি নষ্ট হয়ে যায়। তাই জানবেন ইন্দ্রিয়ের সঙ্গে মন বুদ্ধি রিলেটেড থাকে। তাই ইন্দ্রিয় সংযম করলে মনের সংযম হয়, বুদ্ধির সংযম হয়। সেই জন্য ভগবান দেখুন এখানে কেমন করে বললেন, কত সুন্দর কথা বললেন, যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বিষয়ের সঙ্গে রিলেটেড। এগুলো অর্থাৎ বহির জগতে যা কিছু দেখেন এগুলো বহির জগতের বিষয় আশয়ের মধ্যে পড়ে। এই বিষয় আশয়ের সঙ্গে যখন এগুলো রিলেটেড হয়ে আছে, তাই এগুলোর থেকে যদি ইন্দ্রিয়কে সংযম করতে হয়, ইন্দ্রিয়কে অন্তর্মুখী করতে হয়, তাহলে নিত্যদিন ইন্দ্রিয় যোগ্য করতে হবে। এখানে একটা প্রশ্ন আসে মনে, যে আচ্ছা মহারাজ, নিত্যদিন ইন্দ্রিয় যোগ্য কেন? একদিন দুদিন করলেই তো হয়, নিত্যদিন যজ্ঞ করা সম্ভব নাকি তাই? এর উত্তরে বলা হয়, এই কথা তো ভগবান বলেছেন, নিশ্চয়ই কিছু চিন্তা ভাবনা করে তিনি বলেছেন এই কথা, যে নিত্যদিন এই যজ্ঞ করতে হবে। কারণ দেখুন, ধরুন এখন বর্তমান সময়ে আপনারা যে যার বয়সের কথা ভাবুন। কেউ 40, কেউ 45, কেউ 50, কেউ 65, কেউ 60, কেউ 70 বয়সে আছেন। আচ্ছা আপনারা ভাবুন তো, জন্মের পর থেকে 50 বছর পর্যন্ত আপনারা কখনো ইন্দ্রিয় সংযমের পথে গেছেন? যদি সেটা না করে থাকেন, এই 50 বছর পর্যন্ত বা 40 বছর পর্যন্ত আপনারা করেননি। মানুষের গড় আয়ু বর্তমান সময়ে 80 কি 90, হার্ডলি 100। তো অর্ধেক বয়স তো আপনি ইন্দ্রিয় সংযম না করেই কাটিয়ে দিয়েছেন। এখন সেই ইন্দ্রিয়গুলোকে সংযম করা কতটা কঠিন বলুন তো? সেটা একদিন দুদিন করলে হবে? সম্ভব? সামান্য ছোটবেলায় আমরা অ আ ক খ শিখতে আমাদের কত সময় দিতে হয়েছে, কত বছর সময় লেগেছে, মানে কত সময় এর পিছনে আমাদের অতিবাহিত করতে হয়েছে। একদিন না, নিত্যদিন করতে হয়েছে। সব সময় মা পিছনে লেগেছিল, বাবা লেগেছিল, টিচাররা লেগেছিল, এইটা লেখো, এইটা করো, এইটা দেখো, সেইটা করো। এই করে করে অ আ ক খ এবিসিডি একচন্দ্র কত কিছু আমরা শিখেছি, দিনের পর দিন করতে করতে হয়েছে। সুতরাং এক দুদিনে ইন্দ্রিয় সংযম হয়ে যাবে? এতই সুবিধা? এটা এত সহজ জিনিস কি? ভীষণ কঠিন জিনিস। বহির্মুখী ইন্দ্রিয়কে অন্তর্মুখী করা, এটা যেন একরকম অসম্ভবকে সম্ভব করা। ভগবান জানেন যে কলিযুগের মানুষের পক্ষে ঝট করে ইন্দ্রিয় সংযম করা সম্ভব নয়। সেই জন্য ভগবান ইন্দ্রিয় যজ্ঞের কথা বলে দিলেন। কিভাবে যজ্ঞ করতে হবে? সেই যজ্ঞের পদ্ধতি কি? বলছে নিত্যদিন এই ইন্দ্রিয়গুলোকে যজ্ঞের মধ্যে আহুতি দেবে। কি যজ্ঞ আর কি আহুতি, এটাও একটা চিন্তার বিষয়। আমরা তো বললাম ইন্দ্রিয় যজ্ঞ, তাহলে ইন্দ্রিয়গুলোকে যদি আহুতি দিয়ে দিই, আহুতি দেওয়া মানে সম্পূর্ণ বিনষ্ট করে দেওয়া, অর্থাৎ সেগুলোকে নষ্ট করে দেওয়া। এই কথা আমি যদি বলি এক্ষুনি সবাই রেগে উঠবে। হ্যাঁ, আমরা যদি এই পঞ্চ ইন্দ্রিয় বিসর্জন দিয়ে দিই, নষ্ট করে দিই, আমরা বাঁচবো কি করে?
আমাদের জীবন চলবে কি করে? এত আশা, এত কিছু চিন্তা ভাবনা, এত কিছু মনের ভিতরে নিয়ে রেখেছি, তো সেগুলো আমরা পূরণ করব কি করে? না, এটা তো ঠিক নয়। তাহলে উপায়টা কি? সেই উপায়ের মধ্যে আসবে। এবার ইন্দ্রিয়গুলোর সংযমের যে কথা, সেইখানে যদি কোনো মানুষ ভাবে যে আমি এই একটা একটা করে ইন্দ্রিয় সংযম করব, তারপর ইন্দ্রিয় যজ্ঞ সম্পাদন করব, সেটা কখনোই সম্ভব নয়। কারণ নিত্যদিন মানুষের এই 5টা ইন্দ্রিয়ই কোনো না কোনোভাবে কাজ করতে থাকে। তো এই 5টা ইন্দ্রিয়কে এক এক করে কন্ট্রোল করতে গিয়ে সারা জীবন চলে যাবে, তবুও সম্ভব নয়। তাহলে উপায় কি? এটা কিভাবে করা যায়? এটার উপায় হলো, 3টে বিষয় আছে, যেই 3টে বিষয় যদি সংযম করা যায়, সেই 3টে বিষয়ের উপর যদি কন্ট্রোল আনা যায়, মন বুদ্ধি দিয়ে যদি সেগুলোকে নিজের বশে রাখা যায়, তাহলে এই পঞ্চ ইন্দ্রিয় এমনি সংযম হয়ে যাবে। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় বহির্মুখী না হয়ে অন্তর্মুখী হয়ে আসবে। কি সেই 3টি বিষয়? সেই 3টি বিষয় হলো, প্রথম লোভ, দ্বিতীয় ক্রোধ, আর তৃতীয় প্রলোভন। আবার বলি, খুব ভালো করে শুনবেন এবং মনে রাখবেন। প্রথম হলো লোভ, দ্বিতীয় হলো ক্রোধ, আর তৃতীয় হলো প্রলোভন। দৈনন্দিন জীবনে মানুষ এই 3টের মধ্যেই ফেঁসে যায়। যারা সাধক সাধিকা বা পরম ভক্ত, যারা যোগী, তাদের মধ্যে যদি এই 3টে থাকে, তারা কোনো দিন এই ইন্দ্রিয় যজ্ঞ করে তার কর্ম সম্পাদন করতে পারবে না। অর্থাৎ এই যে ঈশ্বর দর্শন বা ঈশ্বর লাভের জন্য তার যে কর্ম, তার যে যোগ, তার যে সাধনা, সেটা কখনো সফল হবে না। তাই প্রত্যেক সাধক সাধিকাকে, পরম ভক্তকে কি করতে হয়? যোগীকে এই 3টে জিনিস অবশ্যই সর্বদা নিজের কন্ট্রোলে রেখে চলতে হয়: লোভ, ক্রোধ ও প্রলোভন। কি করে এটা? এই প্রসঙ্গে একটা কাহিনীর কথা বলি। মহাভারতের বন পর্বে খুব সুন্দর একটি কাহিনী আছে। কাহিনীটা হলো একজন ঋষির। সেই ঋষির নাম ছিল মুদগল। এই মুদগল ঋষির মধ্যে এই লোভ, ক্রোধ আর প্রলোভন, এই 3টে ছিল না। তিনি যোগী পুরুষ ছিলেন, সর্বদাই সাধন ভজনের মধ্যে থাকতেন, খুব সাধন ভজন করতেন। এবার আমাদের শাস্ত্রে খুব সুন্দর একটা প্রসঙ্গ আছে যে যখনই কোনো মানুষ, অর্থাৎ এই মর্তলোকে যখনই কোনো ভক্ত বা কোনো মানুষ, কোনো সাধক সাধিকা যেই হোক, সে যখনই অতিরিক্ত সাধন ভজন শুরু করে দেয়, তখনই দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়, চিন্তায় পড়ে যায়। তার সবসময় চিন্তা হলো, সে যে এত সাধন ভজন করছে, এই সাধন ভজনে সে যদি সিদ্ধি লাভ করে এবং সে যদি স্বর্গরাজ্য অধিকার করে বসে, তাহলে তো আমি স্বর্গের থেকে বিচ্যুত হয়ে যাব, এবং যাব কোথায়? সব দেবতারা আমার উপরে ভরসা করে আছে, তারাও স্বর্গ থেকে বিতাড়িত হয়ে যাবে। দেবরাজ ইন্দ্রের প্রচণ্ড চিন্তা। সেই জন্য দেবরাজ ইন্দ্র কখনো এই ইন্দ্রিয় সংযম করতে দেয় না। এটা দারুণ একটা ব্যাপার। যখনই আপনি ইন্দ্রিয় সংযম করে সাধনা করতে যাবেন, তখনই দেখবেন নানা রকম বাধা, অসুবিধা, সমস্যা আপনার জীবনে আসতে থাকবে একের পর এক। কোথার থেকে আসছে, কিভাবে আসছে, আপনি কিছুতেই হিসাব মিলাতে পারবেন না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের, বা ছোট্ট একটা কথা বলি যেটা ভীষণ প্র্যাকটিক্যাল।
যারা একটু জব করতে ভালোবাসেন, জবের দিকে যাদের একটু মন থাকে, তারা হয়তো চিন্তা করেন, রাত্রে শোয়ার সময় ভাবলেন, আচ্ছা কালকে একটু কাজ টাজ কম আছে, কালকে বেশি কোথাও বাইরেও যাওয়া নেই, ঘরের কাজও খুব বেশি নেই, কালকে একটু বেশি সময় ধরে জব করব। এই চিন্তা ভাবনা নিয়ে আপনি শুয়ে পড়লেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন দরজার সামনে অনেক সমস্যা দাঁড়িয়ে আছে। যেই আপনি ঠাকুর ঘরে গিয়ে ওই কথাটা মনে করে জব শুরু করবেন, কিছুক্ষণ পর থেকেই দেখবেন সেই সমস্যাগুলো একের পর এক আপনার উপরে লাফ দিয়ে পড়ছে। কিছুতেই আপনাকে বেশিক্ষণ জব করতে দেবে না, কিছুতেই মনটাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত রাখতে দেবে না, কিছুতেই আপনাকে অনেকক্ষণ ধরে পূজা পাঠ করতে দেবে না। একের পর এক সমস্যা আসবে, আপনার মনটাকে একদম ব্যতিব্যস্ত করে দেবে এবং যেইটা আপনি মনে মনে ঠিক করেছিলেন করবেন বলে সেটাকে করতে দেবে না। কারণ শাস্ত্রের কথা, যেটা স্বামী বিবেকানন্দ বারবার বলতেন, শ্রেয়াংসী বহু বিঘ্নানি। এই কথাটা না আপনারা আপনাদের ঘরের ঠাকুর ঘরের দরজার সামনে বা আপনাদের ঘরের সামনে বড় করে লিখে রাখবেন, শ্রেয়াংসী বহু বিঘ্নানি। যখনই ভালো কাজ কিছু করতে যাবেন বহু বাধা আসবে। সেই কাজটা আপনার, বিশেষ করে সাধন ভজন, কিছুতেই আপনাকে ভালোভাবে করতে দেবে না, ইন্দ্রিয় সংযম করতে দেবে না। এই দেবতারাই বাধা সৃষ্টি করে। দেবরাজ ইন্দ্র, তার কাজই ওইটা। তাই কি করলো মুদগল ঋষি, তিনি বনের মধ্যে একটা ছোট্ট কুটিয়া করে সেইখানে খুব সাধন ভজন করতেন, আর দিনে একবার অন্ন গ্রহণ করতেন, দুপুরবেলা শুধু খাওয়া দাওয়া করতেন, আর সারাক্ষণ তিনি সাধন ভজনে থাকতেন। তাও দুপুরবেলা কিভাবে খেতেন? কারো বাড়িতে ভিক্ষা করতে যেতেন না, তিনি কুঠিয়ার থেকে বেরিয়ে যেখানে চাষবাসের জমি, সেই জমিতে যেতেন। জমিতে যে সকল খাদ্যশস্য পড়ে থাকতো, যেগুলো পাখিতে খায়, সেই খাদ্যশস্যগুলো কুড়িয়ে আনতেন, এনে সেগুলোকে ফুটিয়ে নিয়ে তার থেকে যে খাবারটা তৈরি হতো সেটাই খেতেন। মুদগল ঋষির ওটাই ছিল খাবার। এত অস্টারিটি তার। কেন? ভিক্ষা করতে গেলে ভিক্ষা করে এনে সেই খাবার বানিয়ে খেতে খেতে অনেক সময় চলে যাবে, সুতরাং তিনি সময় বাঁচাতেন সাধন ভজনের জন্য। একটুখানি যেতেন কোনো ক্ষেতের মধ্যে, কিছুটা খাদ্যশস্য কুড়িয়ে আনতেন, সেটাকে ধুয়ে একটু আগুনে ফুটিয়ে নিয়ে, সেটা পাতালতা কাঠ পাট দিয়ে আগুন ধরিয়ে সেটাকে একটু ফুটিয়ে নিয়ে সেটাই খেয়ে আবার সাধন ভজন করতেন। তো দেবরাজ ইন্দ্র সেইবার চিন্তায় পড়ে গেল, দেখলো আরে এ তো মহা সাধন ভজন শুরু করে দিয়েছে, তপস্যা শুরু করে দিয়েছে, কিছু একটা করতেই হবে। দেবরাজ ইন্দ্র গিয়ে কি করলেন, তিনি দেখলেন যে এই মুদগল ঋষি, তিনি তো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এটা করছেন, সুতরাং অন্য কোনো দেবতাদের দিয়ে কোনো বাধা সৃষ্টি করে একে এই পথ থেকে সরানো যাবে না। দেবরাজ ইন্দ্র একটা বুদ্ধি বার করলেন। তিনি গিয়ে দুর্বাসা ঋষিকে বললেন, দুর্বাসা ঋষির সঙ্গে দেখা করলেন, করে বললেন যে হে ঋষিবর, আপনাকে একটা কাজ করতে হবে। তো বললে, হ্যাঁ দেবরাজ ইন্দ্র আপনি বলুন কি কাজ করতে হবে। তো মুদগল ঋষির কথা বলে দেবরাজ ইন্দ্র বললেন যে আপনি সেই ঋষির সঙ্গে গিয়ে দেখা করে তার একটু পরীক্ষা নিন। তিনি এই যে এত সাধন ভজন করছেন, এত তার অস্টারিটি, এত কৃচ্ছ সাধন করছেন, দিনে একবার খেয়ে থাকছেন, তো এগুলোর করার ফলে তার ভেতর থেকে লোভ এবং ক্রোধ এই দুটো চলে গিয়েছে কিনা, মানে এই দুটোকে সে জয় করতে পেরেছে কিনা, এই দুটোর প্রতি সংযম আনতে পেরেছে কিনা, এই পরীক্ষাটা আপনি নিন। এমন কিছু করুন যাতে তার এই পরীক্ষা হয় এবং সে যাতে এখান থেকে, মানে এই সংযম থেকে, অর্থাৎ ক্রোধ এবং লোভের থেকে সরে যায়, অর্থাৎ সে জানি ক্রোধিত হয়ে যায় এবং লোভে পড়ে যায়, এরকম কিছু করুন।
তো দুর্বাসা মুনি বললেন, ঠিক আছে, আপনি যখন বলছেন আমি চেষ্টা করে দেখি। দুর্বাসা মুনিকে কেন বলা হয়েছে তার কারণ, অন্য সব মুনি ঋষিরা দুর্বাসা মুনিকে তার রাগের জন্য অর্থাৎ ক্রোধের জন্য আর অভিশাপ দেওয়ার জন্য খুব ভয় করত। দুর্বাসা মুনিকে কেউ সহজে কিছু বলতে পারতো না, কিছু বললেই দুর্বাসা মুনি রেগে যেত এবং অভিশাপ দিয়ে দিত। আর দুর্বাসা মুনি এমন ছিল, যা মুখ দিয়ে বের করতো সেটাই হতো। তো দুর্বাসা মুনি তখন গেলেন মুদগল ঋষির সঙ্গে দেখা করতে। একদিন দুপুরবেলা মুদগল ঋষি খেতে বসবেন, ঠিক সেই সময় দুর্বাসা গিয়ে উপস্থিত। দুর্বাসা মুনি গিয়ে মুদগল ঋষিকে বললেন যে, হে ঋষিবর, আমি খুব ক্ষুধার্ত, আমাকে আপনি ভোজন দিন। তো মুদগল ঋষি বললেন, অবশ্যই ঋষিবর, আপনি আসুন, এসে এখানে আসন গ্রহণ করুন, আমি আপনাকে ভোজন দিচ্ছি। তো দুর্বাসা ঋষিকে বসিয়ে যা খাওয়ার ছিল সেগুলো দিল, মানে অল্প একটু রেখে দিয়েছিল, বাদ বাকি সব তাকে দিল, যে দুর্বাসা মুনির যদি লাগে তখন দেবে, না হলে যেটুকু বেঁচে আছে সেটা সে খাবে। কিন্তু দুর্বাসা মুনি তিনি বুঝতে পেরেছিলেন যতটা দিয়েছেন ততটা খেয়ে তার পেট ভরে গেছে, কিন্তু ইচ্ছা করে সে বলল যে আমার আরও খাবার লাগবে। তখন মুদগল ঋষি যতটুকু খাবার বাঁচিয়ে রেখেছিল সেটা সম্পূর্ণ দিয়ে দিল। দুর্বাসা মুনি কি করলেন, সেই খাবারটা না খেয়ে তার পায়ে হাতে বিভিন্ন জায়গায় সেই খাবারটা মেখে নিলেন ইচ্ছা করে। কারণ কি, যাতে মুদগল ঋষি এটা দেখে রেগে যায়, কারণ সে খাবারটা নষ্ট করছে, খাচ্ছে না, এদিক ওদিক ছড়িয়ে দিচ্ছে, পায়ে হাতে মেখে নিচ্ছে। এই অবস্থা দেখে যাতে মুদগল ঋষি রেগে যায়, তাকে ক্রোধিত করার জন্য দুর্বাসা মুনি এই কাজটা করছেন। তো মুদগল ঋষি শান্তভাবে চুপ করে আছেন। যেই খাওয়া দাওয়া হয়ে গেল, এরকম খাবার টাওয়া নষ্ট করে গায়ে হাতে মেখে, তখন দুর্বাসা মুনি উঠে গেল। উঠে গিয়ে মুদগল ঋষিকে বলছে, বাহ, আমি খুব সন্তুষ্ট হয়েছি, আমি আবার কালকে আসবো। তো মুদগল ঋষি বললেন, ঠিক আছে, আপনি আসবেন। আবার পরের দিন একই রকম এসে, ঠিক দুপুরে খাওয়ার সময় এসেছে, খেতে বসেছে, যতটুকু খাবার খেয়ে বাদ বাকি সব খাবার নষ্ট করেছে। তো সেদিনও মুদগল ঋষি কিছু বলেননি। এইভাবে পরপর 7 দিন এরকম করেছেন দুর্বাসা মুনি। এরকম করার পর 7 দিনই কিন্তু মুদগল ঋষি একদম শান্ত ধীর স্থির ছিলেন। সে যে সম্পূর্ণ খাবার দিয়ে দিয়েছেন, সে যে না খেয়ে রয়েছেন সেটাও প্রকাশ করেননি। এবং দুর্বাসা মুনি চলে যাওয়ার পর আবার যে খাবার সংগ্রহ করে খাবার জোগাড় করে করবেন সেটাও তিনি করেননি। তিনি না খেয়েই কাটিয়ে দিয়েছেন, শুধু জল খেয়েছিলেন। আর দুর্বাসা মুনির উপর ভুলেও তার মনে কোনো রকম রাগ ক্রোধ কিচ্ছু আনেননি। দুর্বাসা মুনি সেটা বুঝতে পেরেছিলেন। তাই 7 দিনের দিন দুর্বাসা মুনি মুদগল ঋষিকে বললেন যে, হে মুদগল ঋষি, আপনাকে আমি পরীক্ষা করার জন্য এই রকম কাজ করেছি যে আমি জানি আপনি দুপুরবেলা শুধু আহার করেন, ঠিক সেই আহারের সময় এসে আমি আপনার আহার গ্রহণ করেছিলাম এবং বাদবাকি আহার আমি নষ্ট করেছিলাম ইচ্ছা করে। আমি পরীক্ষা নিচ্ছিলাম যে আপনি লোভকে জয় করতে পেরেছেন কিনা এবং ক্রোধকে জয় করতে পেরেছেন কিনা। কারণ মানুষ ক্ষুধার্ত হলে বা মানুষের খিদে পেলে ভীষণ লোভী হয়ে যায়। এছাড়া খাদ্যের লোভ মানুষের থাকেই থাকে। তো আপনি সেই লোভ সংযম করে নিয়েছেন, লোভের প্রতি আপনার সম্পূর্ণ সংযম এসেছে, আপনি লোভ জয় করেছেন। এবং ক্রোধের প্রতিও আপনার সম্পূর্ণ সংযম এসেছে, আপনি ক্রোধ জয় করেছেন। কারণ আমি যেইভাবে খাবার নষ্ট করছিলাম, ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিলাম, গায়ে হাতে মাখছিলাম, এতে করে যে কোনো মানুষ সে ক্রোধিত হয়ে যেত আমার এই কাণ্ড দেখে। কিন্তু আপনি ধীর স্থির শান্ত ছিলেন, তাই আপনি ক্রোধকেও জয় করেছেন। সুতরাং আমি ভীষণ প্রসন্ন হয়েছি আপনার উপর। তাই আমি আপনাকে আশীর্বাদ করছি, বর দিচ্ছি যে আপনি স্বর্গরাজ্য পাবেন, স্বর্গরাজ্য অধিকার করবেন। এই
বর দিয়ে দুর্বাসা মুনি চলে গেল। এইদিকে ইন্দ্র চিন্তায় পড়ে গেল যে আরে যেই কাজ করতে আমি পাঠিয়েছিলাম সে তো উল্টো কাজ করে দিল, যেটা আমি ভয় করেছিলাম সেটাই হয়ে গেল। দেখুন এইখানে একটা শিক্ষা, অপরের জন্য কবর খুঁদলে সেই কবরে নিজেকেই পড়তে হয়। সুতরাং কার অনিষ্ট কে করে, যার যার অনিষ্ট সে করে। ইন্দ্র নিজের অনিষ্টই ডেকে আনলো, দুর্বাসা মুনিকে দিয়ে যেই কাজটা করাতে গিয়েছিল উল্টো সেটাই তার উপরে চলে আসলো। মুদগল ঋষিকে সে দুর্বাসা মুনি বলে দিল যে আপনি স্বর্গ পাবেন, স্বর্গে আপনার স্থান হবে, স্বর্গরাজ্য আপনার হবে। এই কথা বলে চলে গেল। এখন দুর্বাসা মুনি যেটা বলেছে সেটা তো হবেই। তো উদ্গল ঋষি এই কথা শুনে চুপ করে আছে, কোনো উত্তর দেয়নি, হ্যাঁ না কিচ্ছু বলেনি। দুর্বাসা মুনি যাওয়ার কিছু সময় পরে দেবলোক থেকে দূত চলে এসে, দেবদূত এসে মুদগল ঋষির কাছে এসে বলছে যে ঋষিবর আপনি সশরীরে স্বর্গলোকে চলুন। তখন মুদগল ঋষি বলছে কেন স্বর্গলোকে কেন যেতে হবে? বলছে যে না, দুর্বাসা মুনি আপনাকে যে আশীর্বাদ করে গেছেন, যে বর দিয়ে গেছেন, তাতে করে আপনি স্বর্গরাজ্য পেয়েছেন। সুতরাং আপনাকে আমি স্বর্গরাজ্যে নিয়ে যেতে এসেছি, আপনি সশরীরে স্বর্গরাজ্যে যাবেন। তখন মুদগল ঋষি সেই দেবদূতকে বলছে ঠিক আছে আমি স্বর্গরাজ্যে যাব, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। তো দেবদূত বলছে ঠিক আছে বলুন আপনার কি প্রশ্ন। তো মুদগল ঋষি প্রশ্ন জিজ্ঞাসা করলো যে আচ্ছা, স্বর্গলোকে আমি যদি যাই সেখানে কি সবসময় থাকতে পারবো? সেখান থেকে কি আর কখনো ফিরে আসতে হবে না? আমি কি সর্বদা স্বর্গরাজ্যে বাস করতে পারবো? তখন দেবদূত বলছে না, সেটা হবে না। যখনই আপনার পুণ্য শেষ হয়ে যাবে তখনই আপনাকে আবার এই মর্তলোকে ফিরে আসতে হবে, আপনি সবসময় স্বর্গরাজ্যে থাকতে পারবেন না। তখন এই কথা শুনে মুদগল ঋষি বলল আমাকে যদি স্বর্গরাজ্যে গিয়ে কিছুদিন থেকে এই ভোগের সুখ ভোগ করে আবার এই মর্তলোকে ফিরে আসতে হয়, তাহলে সেই রকম সুখের আমার কি দরকার? আমি ওই রকম সুখ চাই না, আমি বরং এই মর্তলোকেই ভালো আছি। এইখানেই আমি সাধন ভজন করব, আমার দৈনন্দিন সাধনা করে ঈশ্বরের সঙ্গে নিজেকে যুক্ত রাখব, ঈশ্বরের লীলা চিন্তন করব, ঈশ্বর দর্শন করব, ঈশ্বরের লীলা আস্বাদন করব, তাতেই করে আমি সুখে শান্তিতে আনন্দে থাকব, আমি স্বর্গরাজ্য চাই না। তখন দেবদূত তাকে সেই মুদগল ঋষিকে প্রণাম জানিয়ে চলে গেল। এরপরেই ব্রহ্মদেব আসলেন। ব্রহ্মদেব এসে মুদগল ঋষিকে প্রণাম জানিয়ে হাত জোর করে বললেন হে ঋষিবর, আজ আপনি লোভ, ক্রোধ এবং প্রলোভন তিনটেকেই জয় করে নিয়েছেন। এই তিনটের প্রতি আপনার সংযম এমন যে আপনি এমন পরীক্ষার সামনে দাঁড়িয়েও আপনার লোভ, ক্রোধ এবং প্রলোভনের থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন, এগুলো আপনার মধ্যে আসেনি। সুতরাং আপনি মোক্ষ প্রাপ্ত হলেন। আর এখন থেকে আপনাকে ব্রহ্মর্ষি বলা হবে, অর্থাৎ মোক্ষ প্রাপ্তি মানে ব্রহ্মত্ব প্রাপ্তি হলো আপনার। তো ব্রহ্মর্ষি মুদগল ঋষি, ব্রহ্মর্ষি তিনি শুধু ঋষি ছিল আগে, এখন ব্রহ্মর্ষি হয়ে গেলেন। তো এই ঘটনার থেকে শিক্ষা হলো এটা, যদি কোনো সাধক সাধিকা বা পরম ভক্ত মানুষ তারা তাদের দৈনন্দিন জীবনযাপনে এই লোভ, ক্রোধ ও প্রলোভন এই তিনটেকে সংযম করে রাখতে পারে, এই তিনটের উপরে জয় আনতে পারে, তাহলে সেই মানুষ হাসতে হাসতে
মোক্ষ প্রাপ্ত করতে পারবে, অর্থাৎ তার মোক্ষ লাভ হবে। এটা শাস্ত্রের পরিষ্কার কথা। তাই নিত্যদিন ইন্দ্রিয় যজ্ঞ মানে হলো লোভ, ক্রোধ ও প্রলোভনকে জয় করা। দেখবেন এই তিনটের মধ্যেই মানব জীবনের সব কিছু ঘুরতে থাকে। মানুষ লোভে পড়ে যেটা করা উচিত নয় সেই কাজ করে, লোভে পড়ে যেটা খাওয়া উচিত নয় সেগুলো খায়, লোভে পড়ে যেই কর্ম করা একেবারেই উচিত নয় বা একেবারেই ঠিক নয় সেই কর্মই করতে থাকে। অর্থাৎ লোভ লালসাই মানুষকে খারাপ পথে, অন্যায় পথে নিয়ে যায়, প্রথম। দ্বিতীয় হলো ক্রোধ। ক্রোধে পড়ে অর্থাৎ রেগে গিয়ে মানুষ যা বলা উচিত নয় সেগুলো বলতে থাকে, যা করা উচিত নয় সেগুলো করতে থাকে। সুতরাং এই ক্রোধ মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। আর প্রলোভনে পড়ে মানুষ সে কি যে করে বসে সেটা আর তার চিন্তা ভাবনার মধ্যে আনতে পারে না। প্রলোভন তার চিন্তাকে, তার বুদ্ধিকে, তার বিবেককে একদম নষ্ট করে দেয়। তাই প্রলোভনে পড়ে মানুষ অনেক খারাপ কাজ, অন্যায় কাজ করে ফেলে। সুতরাং দেখুন, লোভ, ক্রোধ আর প্রলোভন এই তিনটে মানুষকে ক্রমাগত খারাপের দিকে, অশুভর দিকে এবং পাপের দিকে নিয়ে যায়। তাই নিত্যদিন ইন্দ্রিয় যজ্ঞ মানে হলো লোভ, ক্রোধ আর প্রলোভনকে সংযমে রাখা। সব কিছুর থেকে আপনার কায় মনোবাক্যে এই তিনটেকে সংযম করতে হবে। আপনার কথাবার্তার দ্বারা, আপনার ব্যবহারের দ্বারা, আপনার চিন্তা ভাবনার মধ্যে, আপনার কর্মের মধ্যে, সব কিছুর মধ্যে এই লোভ, ক্রোধ আর প্রলোভনকে সংযমে রাখতে হবে। তাহলেই আপনি ঠিক ঠিক সাধক বা ভক্ত বা যোগের জীবন যাপন করতে পারবেন। এটাই হলো যোগীদের পথ। যারা যোগী, যারা যোগ করে, তাদেরকে এই তিনটেকে সম্পূর্ণ সংযম করে চলতে হয়। এটা জানার পর, অর্থাৎ লোভ, ক্রোধ, প্রলোভন এগুলোকে সংযমের দ্বারা নিত্যদিন ইন্দ্রিয় যজ্ঞ করতে হবে, এটা জানার পর প্রশ্ন আসে মনে যে আচ্ছা, আমরা নিত্যদিন যদি এই ইন্দ্রিয় যজ্ঞ করি তার ফলে লাভটা কি হবে? আমরা কি বুঝতে পারবো যে এর দ্বারা আমরা কি লাভ করতে পারছি? আমাদের অবস্থা কেমন হবে? সেই কথায় ভগবান বলেছেন, বশে হি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। বলছে এই ইন্দ্রিয়গুলো যখন বশে চলে আসবে, অর্থাৎ নিত্যদিন ইন্দ্রিয় যজ্ঞ করলে, লোভ, ক্রোধ, প্রলোভন এগুলোকে সংযমের দ্বারা ইন্দ্রিয় যজ্ঞ করে চললে কি হবে? কিছুদিনের মধ্যেই ইন্দ্রিয় তার বশে চলে আসবে। এতদিন তার বশে মানে কি, এই জায়গাটা একটু বুঝিয়ে বলতে হবে আপনাদের। বেশিরভাগ মানুষ ইন্দ্রিয়ের বশে থাকে। মানুষ বশে থাকে মানে মানুষের মন এবং বুদ্ধি এই দুটো ইন্দ্রিয়ের বশে থাকে। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় মানুষের মন বুদ্ধিকে চালিত করে। ম্যাক্সিমাম তাই, 100 জনের মধ্যে প্রায় 98 জন মানুষেরই মন বুদ্ধিকে তার ইন্দ্রিয়গুলো চালিত করে। কিন্তু যখন বা যেদিন থেকে আপনি ইন্দ্রিয় যজ্ঞ শুরু করে দেবেন, ইন্দ্রিয় সংযম শুরু করে দেবেন, লোভ, ক্রোধ, প্রলোভনকে নিজের কন্ট্রোলে আনতে শুরু করে দেবেন, তখন থেকে কি হবে? ধীরে ধীরে আপনার মন এবং বুদ্ধির কন্ট্রোলে ইন্দ্রিয়গুলো চলে আসবে। তখন সবার প্রথমে আপনার বুদ্ধি মনকে কন্ট্রোলে আনবে এবং তারপরে মন সেই ইন্দ্রিয়গুলোকে নিজের বশে নিয়ে চলে আসবে। এখন কিন্তু ঠিক উল্টো। এখন যে জীবনযাপন আপনারা করছেন এটা ঠিক উল্টো হচ্ছে। এখন 5টা ইন্দ্রিয় মিলে
মনকে চালিত করছে এবং মন আপনার বুদ্ধিকে চালিত করছে, কিন্তু এটাকে রিভার্স করে দিতে, ঘুরিয়ে দিতে হবে। তখন বুদ্ধি মনকে চালিত করবে এবং মন ইন্দ্রিয়গুলোকে চালিত করবে। এটাই হলো সংযম, এটাই হলো নিত্যদিন ইন্দ্রিয় যজ্ঞ। তখন কেমন হয়? এটা করলে সেই মানুষটা স্থিতপ্রজ্ঞ হয়। তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, ভগবান পরিষ্কার বলে দিলেন, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়, সেই মানুষটা স্থিতপ্রজ্ঞ হয়ে যায়। স্থিতপ্রজ্ঞ মানে কি? সে তখন জাগতিক সবকিছুর ঊর্ধ্বে চলে যায় তার মন বুদ্ধি। তখন এই জগৎ সংসারে কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আঘাত, অশান্তি কিচ্ছু তার মনকে কষ্ট দিতে পারে না, তার মনকে তছনছ করে দিতে পারে না, তার মনকে ঈশ্বর চিন্তা থেকে সরিয়ে দিতে পারে না। তার মন বুদ্ধি দুটোই তখন ঈশ্বর চিন্তার মধ্যে, উচ্চ চিন্তায়, দৈবী চিন্তায়, শুভ চিন্তার মধ্যে যুক্ত হয়ে থাকে। যখন উপরে উঠে যায়, যেমন আপনি ফ্লাইটে করে যখন কোথাও যান, নিচে যতক্ষণ থাকা হয় চারিদিকে দেখছেন, আওয়াজ আসছে, সবকিছু শোনা যাচ্ছে, এটা ওইটা সেটা হচ্ছে। যখনই সেটা ধীরে ধীরে উপর দিকে উঠে যায়, তখন কি বাইরের আর কোনো আওয়াজ আপনার কানের ভিতরে প্রবেশ করে নাকি আপনার মনের ভিতরে আসতে পারে? ঠিক তেমনি মনটাকে আপনি যত উচ্চ রাখবেন, তত এই জাগতিক কোলাহল, জাগতিক অশান্তি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সমস্যা, অসুবিধা, এগুলোর থেকে আপনার মন বুদ্ধি অনেক উপরে উঠে থাকবে। তখনই মানুষের প্রজ্ঞা স্থির হয়, তখনই সেই মানুষকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। তাই স্থিতপ্রজ্ঞ হতে হলে মন বুদ্ধিকে এই জাগতিক এগুলো মানে জগৎ সংসারের বিষয় সুখ থেকে সরিয়ে রাখতে হলে, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আঘাত থেকে দূরে রাখতে হলে আপনাকে নিত্যদিন ইন্দ্রিয় যজ্ঞ অবশ্যই করতে হবে। আর ইন্দ্রিয় যজ্ঞ করতে হলে তিনটে জিনিসের প্রতি সর্বদা সংযম রাখতে হবে: লোভ, ক্রোধ আর প্রলোভন। এই কথা বলার পর সবার শেষে মায়ের সন্তান হয়ে যে কথা আমি আপনাদের বলবো, জগৎজননী শ্রীমা সারদা দেবীর দিকে তাকান। দেখুন তো মায়ের জীবন, সর্বদা এই তিনটের প্রতি মায়ের সংযম ছিল। শুধু মার ছিল না, মায়ের সঙ্গে যারা যারা ছিলেন, গোলাপ মা, যোগিন মা, গৌরী মার থেকে আরম্ভ করে যারা যারা, সবারই কিন্তু এই স্বভাব, এই গুণ তাদের মধ্যে দেখা গিয়েছিল। কারণ যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। তাই আমরা যদি মন প্রাণ দিয়ে মাকে ধরে মায়ের চিন্তা করি, আমরা এমনি অনায়াসে, অধিক প্রচেষ্টা না করে সহজেই সারদা মায়ের কৃপাতে, সারদা মায়ের গুণে লোভ, ক্রোধ ও প্রলোভনকে জয় করে নিতে পারব। তাই নিত্যদিন মাকে ধরে ইন্দ্রিয় যজ্ঞ করে চলুন, দেখুন হাসি মুখে এই মোক্ষের পথে এগিয়ে যাবেন। তখন যেখানে মায়ের নাম সেখানেই আনন্দধাম, আনন্দম শুধু আনন্দ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।